কি কি গুড় রয়েছে এখানে, কেমন দরে যাচ্ছে, মোটামুটি কতটা থাকে হাঁড়িতে? তেল গুড়গুলো কেমন যাচ্ছে দাম? শীতকাল তো মোটামুটি চলছেই, আর শীতকালে বাঙালির খাদ্য তালিকার মধ্যে একটা জিনিস থাকেই, সেটি হলো গুড়। সঙ্গে তো সামনেই পৌষ পার্বণ, পিঠে পুলি, এছাড়াও নানান সুস্বাদু খাবার তৈরি করার জন্য কিন্তু গুড় লেগেই থাকে। আজ আমি চলে এসেছি পশ্চিমবঙ্গের সব থেকে বড় গুড়ের হাট মাছদিয়া নলেন গুড়ের হাটের মার্কেটে। ঘড়িতে কিন্তু এখন মোটামুটি বেজে গেছে 8:30, কিন্তু ওয়েদার দেখে মনে হচ্ছে দেখো এখনো কিন্তু ভোর কাটিনি। আমাদের ওদিকে হয়তো রোদ ফোদ সবই উঠে গেছে, আর এখানে কিন্তু প্রচন্ড পরিমাণে ঠান্ডা। তোমরা এই হাটে আসবে কি করে, এই হাট কবে কবে বসে, কখন অবধি চলে, এবছর গুড়ের দর কেমন চলছে, সমস্ত আপডেট পাবে ভিডিও। হাটের দিকে যেতে কিন্তু এরকম প্রচুর গুড় বিক্রি হয়, এরকম সাইকেলে করেই কিন্তু ওনারা নিয়ে আসেন। দেখতেই পাচ্ছ এইদিকে কিন্তু সবই নলেন গুড়, এরকম ভাবে কিন্তু সাইকেলে কিভাবে বাধাই করে এনেছে, জাস্ট দেখো, শনি কিন্তু সুন্দর। আর সব কিন্তু এখানে তোমরা খাঁটি গুড় পাবে। নলেন গুড় আছে, দানা গুড় আছে, খেজুরের গুড় আছে। আচ্ছা, সব খেজুরের গুড় আছে। দর কেমন যাচ্ছে দানা গুড়ের? 400 টাকা করে ভাড়, 400 আছে, 500 আছে, আর এগুলো আছে 160 টাকা, 150 টাকা। দেখো গুড়গুলো কি সুন্দর জমে আছে, আর এইদিকে দেখো যেগুলো তেল গুড় বলে সেগুলো কিন্তু একদম তেল গুড় বলে, পাতলা গুড় যেটা তেল গুড় বলা হয়। এটার কত টাকা? 400 টাকা ভাড়। 400 টাকা ভাড়। 5 কেজি ভাড়ের দাম 400 টাকা। আচ্ছা, আর এগুলো? 160 70। আচ্ছা, এগুলো কিন্তু 160 70 এরকম রেটেই যাচ্ছে। কিন্তু লোকজন এদিকটাতে জমা রয়েছে, আর ডান দিকে গেলেই কিন্তু হাটটা রয়েছে। হাটের বাইরেও কিন্তু তোমরা এরকম প্রচুর এরকম গুড় বিক্রেতাকে পেয়ে যাবে, যারা কিন্তু এইভাবে গুড়গুলো বিক্রি করছে। মোটামুটি এখানে দাম বাইরের দেখতে পাচ্ছি সবারই মোটামুটি এক। দেখো গুড়গুলো দেখবার মতো। দাম কেমন যাচ্ছে? 400। আচ্ছা, এগুলো সব দানা গুড় রয়েছে। ডান দিকে ঢুকতেই কিন্তু তোমরা এরকম গুড়ের দোকানগুলো পাবে। প্রচুর কিন্তু গুড় বিক্রেতা এখানে এইভাবে গুড়গুলো বিক্রি করেন। দামগুলো কেমন চলছে গুড়ের? এগুলো 500 টাকা কেজি। কত কেজি আছে? কেজি নাই, এক ভাড়। ও আচ্ছা, এক ভাড় 5 কেজি। আর এই তেল গুড়? 400। এটা রয়েছে কিন্তু 400 টাকা। তেল গুড় আর এই দানা গুড়ের মধ্যে কোনটা বেটার হয়? ভালো, দানা খারাপ। আচ্ছা, দুটোই মানে ঠিকঠাক। পুরো খেজুর গুড় দিয়ে তোমরা বানাও? কতদিন আগে থেকে তাও বানাও? 2-3 মাস হয়, সিজন অঘ্রান পৌষ মাঘ। ও আচ্ছা, অঘ্রান পৌষ মাঘে কিন্তু এগুলো তৈরি হয়, পুরো তৈরি হয়েই কিন্তু এখানে বিক্রি হতে আসে। ভিতরে ঢুকছি কিন্তু প্রচুর এরকম খেজুর গুড়ের রসের যে গুড় দেখতে পাচ্ছি। বাঁদিকে তোমাদেরকে দেখাই, দেখো কত গুড় বিক্রি হচ্ছে এখানে। দেখো কিন্তু দেখতে পাচ্ছি গুড় রয়েছে প্রচুর, কিন্তু গুড়ের হাড়ি দেখো সব কিন্তু প্যাকেজ হয়ে রয়েছে। এগুলো আন্দাজ যতটা করা যায় এগুলো কিন্তু বিক্রির জন্য যাবে, ওই জন্য অনেকের নামও এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছি। সব কিন্তু দানা গুড় যদি দেখেন, দেখাচ্ছি আমি, টেস্ট করে দেখতে হবে। উইদাউট চিনি, উইদাউট সুগার দানা গুড় পাবেন, কোয়ালিটি। মোটামুটি স্টার্ট কত দিয়ে আছে তাও? স্টার্ট ধরে নিন 500 550। 500 550। ভালো গুড়ের কোয়ালিটি 700 টাকা পাবেন। আচ্ছা, আমার দোকান হচ্ছে নৈহাটি স্টেশনের পাশেই, একদম মা দুর্গা ভান্ডার। বলবেন চণ্ডীকুণ্ডুর ফল ও গুড়ের আড়ত, তাহলে। আর আমার নাম কার্তিক। ফোন নাম্বার 8377260827। পাইকারিও দেন? দাদা এখান থেকে আমরা দিই না, এখান থেকে পারচেজ করি। আচ্ছা, এখানে গিয়ে পাইকারি খুচরো সবই বিক্রি। চলো একটু গুড় টেস্ট করে নেওয়া যাক। প্রচুর কিন্তু এখানে গুড় রয়েছে, একদম উইদাউট সুগার, কোনো মিলাবট ব্যাস নেই। ব্যাস ব্যাস, দেখো গুড়ের কালারটা জাস্ট দেখো সামনে থেকে। সত্যি টেস্ট অন্যরকম একদম, কিন্তু খাঁটি যে গুড়টার যে টেস্টটা হয় সম্পূর্ণ কিন্তু তাই, আর কোনো কিন্তু চিনির বা এর কোনো মিলাবট এতে পাবে না। একদম খেজুর গুড়ের যে সেন্টটা হয় সেটা কিন্তু একদম পাবে। আর আমি তো এটা টেস্ট করে তোমাদেরকে বলছি,
তোমরা নিজে যতক্ষণ না টেস্ট করবে ততক্ষণ তোমরা বুঝতে পারবে না। কলকাতায় কিন্তু আমরা এই টাইপের গুড় খুব একটা পাই না বলতে পারো। ঘুরে দেখলে কিন্তু তোমরা প্রচুর এরকম দোকান পাবে যারা বিক্রি করছে এইভাবে স্টল ভাবে। আর এনারা কিন্তু সব বাড়ি থেকে গুড় তৈরি করে এনে এখানে বিক্রি করেন। এখন চলে এসেছি আরো একটা স্টলে, আর এই কাকু কিন্তু পুরো সম্পূর্ণ গুড় তৈরি করেন। এখানে কিন্তু এরকম প্রচুর চাষিরা আসেন যারা বিক্রি করেন নিজে হাতে। আর এইদিকে রয়েছে কিন্তু সমস্ত গুড়। কি কি গুড় রয়েছে এখানে? এখানে সব পাতলা গুড় আছে, সব নলেন গুড়। আচ্ছা, সব পাতলা গুড়। আচ্ছা, নলেন গুড়। আর ওই সাইডে এই সাইডে দানা গুড় আছে। আচ্ছা, এই সাইডে যদি তোমাদেরকে দেখাই, এদিকটায় কিন্তু সব দানা গুড় রয়েছে। দানা গুড় কেমন দরে যাচ্ছে হাঁড়ি? হাঁড়ি যাচ্ছে 500 টাকা। হাঁড়ি যাচ্ছে 500 টাকা। আচ্ছা, মোটামুটি কতটা থাকে হাঁড়িতে? এই হাঁড়িতে মোটামুটি ধরেন 6 কিলো, 5 কিলো, 4 কিলো। আচ্ছা আচ্ছা, হাঁড়ি অনুযায়ী থাকে। অনুযায়ী। আর এই তেল গুড় গুলো কেমন যাচ্ছে দাম? তেল গুড় 400, 350, 300। আচ্ছা আচ্ছা, খেতে ভালো কোনটা বেস্ট হয়, তেল গুড় নাকি? বেস্ট হয় পাতলা গুড়। আচ্ছা, পাতলা গুড়। নলেন গুড়টা, নলেন গুড়টা মোটামুটি এইগুলোই মনে হয় মিষ্টির দোকানে যায়, যেগুলো এগুলো মিষ্টির দোকানে যায়, এটাও মিষ্টির দোকানে যায়। আচ্ছা, দুটোই যায়। দেখতে হবে, ভাত দেখতে দেখতে হবে। আর এগুলো হচ্ছে যারা হয়তো বাড়িতে খাওয়া দাওয়া করে, হয়তো কেউ রুটি খেলো, এগুলো খায়। এই পাতলা গুড় ট্রাই করে তারা। এখানে পাইকারি বিক্রি করো তো? এরা পাইকারি খরিদ্দারে, আমরা নিয়ে আসি এদের কাছে পাইকারি বেচি, ওরা আবার নিয়ে গিয়ে পাইকারি। আচ্ছা আচ্ছা, তোমরা যেখান থেকে মাল কেনো এরকম কিন্তু সবার সব চাষিদের বা দোকানদারের কিন্তু মার্ক রয়েছে। আর যেহেতু এটা পাতলা গুড়, দারুণ কিন্তু টেস্ট, আর গন্ধটাও কিন্তু দারুণ বেরোচ্ছে। গুড় বিক্রি হয় নয়টি বাজারে, মা তারা ভান্ডার গুড়ের আড়ত। 6291-630-159। গুড়ের সিজন তোমাদের কবে থেকে কবে অবধি চলে? অগ্রহায়ণ মাসের থেকে চৈত্র মাস পর্যন্ত। আচ্ছা, কিন্তু বড় হাঁড়িগুলোর সাথে সাথে কিন্তু এরকম ছোট হাঁড়িও কিন্তু অনেক সেলারদের কাছেই রয়েছে। তোমরা যদি এইরকম হাঁড়ি নিয়ে যেতে চাও সেগুলোও কিন্তু নিয়ে যেতে পারো। এই ভাঁড়গুলো তো কত কেজি রয়েছে? এগুলো এগুলো 2.5 কেজি। আচ্ছা, 2.5 কেজি। আর এইগুলো? ওগুলো 1.5 কিলো। 1.5 কিলো। আচ্ছা, 1.5 কেজি এটা। আর তার থেকে বড় এইটা? হ্যাঁ, এটা বড়। এটা 5। আচ্ছা, এটা 6 কিলো করে গুড় আছে। 6 কিলো কিন্তু গুড় রয়েছে। হাটটা কি কি বার বসে আর কখন থেকে বসে? রবিবার, বুধবার। আচ্ছা, সকাল থেকে শুরু। হাট কিন্তু ভোর 5টা থেকে শুরু করে সকাল 10টা 11টা অবধি কিন্তু থাকে। যত সামনে এগোচ্ছি এরকম কিন্তু প্রচুর সেলাররা রয়েছে। এদিকেও দেখো কত গুড়ের হাঁড়ি রয়েছে। আবার গুড় কিন্তু এরকম ডামে ঢালাও রয়েছে, যেগুলো পরে হয়তো এই ভাঁড়গুলোতে ঢালা হবে। কালার গুলো জাস্ট দেখো, গুড়ের কিন্তু কালার গুলো খুবই সুন্দর, আর টেস্টও কিন্তু দারুণ এখানে গুড়ের। পেয়ে গেছি এখানে একজন গুড় বিক্রেতাকে। এখানে কিন্তু প্রচুর গুড় রয়েছে ওনার। আচ্ছা কাকু, দাম কেমন যাচ্ছে গুড়ের? দাম এখানে মোটামুটি 100 টাকা, 120 টাকা কিলো পড়তা। আচ্ছা, এগুলো কি গুড় আছে? নলেন গুড় আছে। আচ্ছা, মোটামুটি এখানে অনেক ধরনেরই গুড় দেখতে পাচ্ছি। সব নলেন গুড় বেশি আছে। বেশি। আর এছাড়া কি আর আদার্স কোনো দানা গুড় বা অন্য কিছু আছে? দানা গুড় আছে, অল্প দানা গুড়টা আমদানি কম হয়। আচ্ছা এখন আচ্ছা, নলেনটা বেশি চলে তো, সব মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে এগুলোই চলে বলে নলেনটা বেশি চলে। মোটামুটি পিঠে ফিটেতে বাড়িতেও মোটামুটি এই বাড়িতে গুড় খাওয়ার চলে। জন্য নলেন গুড় ব্যবহার করে সবাই। এখানে দেখতে পাচ্ছ গুড়ের সব গায়ে লোগো করা রয়েছে। এগুলো কিন্তু প্রত্যেকটা বিক্রেতার নিজস্ব লোগো। এটা দিয়ে কিন্তু ওনারা বোঝেন যে এটা ওনাদের হাঁড়ি। ডিফেক্ট হলে বা গুড়ের কোনো সমস্যা দেখা দিলে এই লোগোর দ্বারাই কিন্তু ওনারা বুঝবেন যে তোমরা এখান থেকে গুড়টা কিনেছো। কিন্তু টোটো করে, অনেক ভ্যানে করেও কিন্তু এখন গুড় আসছে। এগুলোও কিন্তু আড়তে যাওয়ার জন্য সম্পূর্ণ রেডি। এই গুড়ের হাটে কিন্তু তোমরা পাইকারির দরে 1 হাঁড়ি 2 হাঁড়ি এভাবেও কিন্তু নিয়ে যেতে পারবে। এদিকেও কিন্তু একটা গাড়ি লোড হচ্ছে, আর কি সুন্দরভাবে বাধাই করে নিয়ে যাচ্ছে দেখো।
চলো তোমাদেরকে জানিয়ে দিই তোমরা এখানে আসবে কিভাবে। এখানে আসতে গেলে তোমরা কিন্তু শিয়ালদা থেকে মাঝদিয়ার গেদে লোকাল ধরে চলে আসতে পারো। কিন্তু এই হাটটা যেহেতু ভোরবেলা বসে, অনেক কিন্তু কম ট্রেন থাকে শিয়ালদা থেকে, তার জন্য কিন্তু তোমরা শিয়ালদা থেকে রানাঘাট চলে আসতে পারো। সেখান থেকে কিন্তু গেদে লোকাল ধরে অনায়াসে এই হাটে পৌঁছে যেতে পারবে। মাঝদিয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে ওভারব্রিজ ধরে কিন্তু তোমরা 2 নম্বর প্ল্যাটফর্মে চলে আসবে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা একটা 3 মাথা মোড় পাবে। সেখান থেকে কিন্তু বাঁ হাত বরাবর সোজা হেঁটে এলেই কিন্তু ডান দিকে পড়ে এই হাটটি। সোজা হেঁটে মাঠের মধ্যেও কিন্তু প্রচুর এরকম গুড়ের স্টল গুলো রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু গুড় মোটামুটি বোঝাই হয়ে কিন্তু কলকাতার নানা জায়গায় চলে যায় এই গুড়গুলো। আর এই গুড়ের হাটে তোমরা যে গুড়ই নাও না কেন সমস্ত কিন্তু তোমরা খাঁটি গুড় পাবে। আর তোমরা কিন্তু টেস্ট করেও দেখে নিতে পারবে। এই ছিল আজকে মাঝদিয়া গুড়ের হাটের ভিডিওটি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যে কোনো প্রশ্নের জন্য আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে রয়েছে। চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে।